আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সবথেকে আলোচিত নাম হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা সবাই জানেন উনি বর্তমান লন্ডনে আছেন এবং এই যে 5ই আগস্টের পর থেকে উনি বিভিন্ন সময় দেশে ফেরার কথা বললেও আসলে এখন পর্যন্ত দেশে ফেরেন নাই এবং সর্বশেষ এই এপ্রিলের মাঝামাঝি উনি দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু কেন ফেরেন নাই সেটা নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহলে চলছে। সেই সাথে আসলে চাওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যেটা -2 কথা আমরা অনেক আগের থেকে শুনে আসছি, সেই -2 ফর্মুলা কি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। তো আমরা আসলে আগে জেনে আসি যে তারেক রহমানের এই যে বিদেশ যে উনি গেলেন লন্ডনে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলাপ আলোচনা করব এবং চেষ্টা করব যে আসলে সুন্দর গঠনমূলক একটা আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার। 7ই মার্চ 2007 সালের একটি দুর্নীতি মামলায় আসামি হিসাবে তারেক রহমানকে তার ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে অর্থাৎ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রায় 18 মাস কারাগারে থাকার পর 3 সেপ্টেম্বর 2008 তারিখে সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। এরপর 11 সেপ্টেম্বর 2008 তারিখে বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেক রহমানকে দেখতে যান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। তখন তার পাসপোর্ট ছিল হাতে লেখা, মেশিন রিডেবল পাসপোর্ট ছিল না। মেয়াদ শেষ হওয়ার পর 2014 সালে তিনি ওই পাসপোর্ট সারেন্ডার করেন। বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে নতুন পাসপোর্ট নিতে হলে ন্যাশনাল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু তার ন্যাশনাল আইডি কার্ডও সে সময় আসলে ছিল না। তারেক রহমান দেশে আসতে চাইলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে তাকে আসলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে। 26 এপ্রিল 2018 সালে বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। অচিরেই নতুন করে পাসপোর্ট পাওয়ারও আসলে কোনো সম্ভাবনা নেই। পাসপোর্টের জন্য প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড না থাকায় এবং সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি পাসপোর্ট পাবেন না। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সেই সময়কার মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এসব তথ্য জানান। তবে পাসপোর্ট না থাকার সত্ত্বেও তারেক রহমান দেশে ফিরতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা। 2018 সালের 26 এপ্রিল সকাল 10টায় আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মাসুদ রেজওয়ান। যুক্তরাজ্যে অবস্থানকারী তারেক রহমানের পাসপোর্ট বিষয়ে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 2018 সালের 26 এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র মতে মাসুদ রেজওয়ান বলেছিলেন, তারেক যদি এখন পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি তা পাবেন না। বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ 1973 দেখিয়ে তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি যদি 2 বছরের জন্য দণ্ডিত হন মানে সাজাপ্রাপ্ত হন তবে তিনি 5 বছরের মধ্যে পাসপোর্ট পাবেন না। 2014 সালে লন্ডনে পাসপোর্ট জমা দেওয়ার পর বিএনপির এই নেতা নতুন করে পাসপোর্টের জন্য আবেদনও করেননি। 2018 সালের 30 এপ্রিল ডেইলি স্টার বাংলায় এই বিষয়ে একটা সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ইংল্যান্ড বা ইউরোপের কোনো দেশে কেউ রাজনৈতিক আশ্রয় চাইলে পরিচিতি জানার জন্য পাসপোর্ট জমা দিতে হয়। সেই ব্যক্তি বৈধ না অবৈধভাবে এসেছে, বৈধ হলে কোন ভিসায় এসেছে তার প্রমাণ পাসপোর্ট, কারো পাসপোর্ট না থাকলে অন্য উপায়ে পরিচিতি জানা হয়। রাজনৈতিক আশ্রয় চাইলেই ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় না। হোম অফিসের একটি কাগজে অস্থায়ী ভিসা দেওয়া হয়, যা দিয়ে তিনি সেই দেশে থাকার প্রাথমিক অনুমতি পান।
অস্থায়ী ভিসার এই কাগজ দিয়ে অন্য কোনো দেশেও যাওয়া যায় না। তারপর রাজনৈতিক আশ্রয় গৃহীত হলেই কেবল ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। ট্রাভেল ডকুমেন্টেও সেই দেশের ভিসা থাকে। এই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে অন্য দেশে যাওয়া যায়। এখানে পরিষ্কারভাবে মনে রাখতে হবে সঠিক তথ্যগুলো। তার মধ্যে 1 নম্বরে যেটা আছে, রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হওয়া মানেই সে দেশের পাসপোর্ট পাওয়া নয়। 2 নম্বরটা হলো রাজনৈতিক আশ্রয় পাওয়া মানেই সে দেশের নাগরিক হয়ে যাওয়া নয়। আর 3 নম্বরটা হলো বাংলাদেশের একজন নাগরিক যিনি ইংল্যান্ড বা ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পেয়ে অন্য দেশে গেলে নাগরিকত্বের ঘরে তাকে বাংলাদেশি লিখতে হয়। রাজনৈতিক আশ্রয় পেলেই তিনি ইংল্যান্ড বা ইউরোপের নাগরিক হয়ে যান না। পাসপোর্ট পাওয়ার জন্য আরো কিছু প্রক্রিয়া ও সময়ের প্রয়োজন হয়। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক আশ্রয় ও ট্রাভেল ডকুমেন্ট পাওয়া ব্যক্তিদের নিজের দেশে যেতে পারবেন না, এমন কোনো বিধিনিষেধ থাকে না। গেলে নিজ দায়িত্ব যাবেন। যেহেতু তিনি নিরাপদ নয় বলে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, সেহেতু নিজ দেশে গেলে এবং নিরাপদে ফিরলে তার রাজনৈতিক আশ্রয় আর কার্যকর থাকে না। রাজনৈতিক আশ্রয় পেলে নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে দেওয়া বা যেতে পারবেন না এমন কোনো শর্ত থাকে না। ইচ্ছা করলেই তিনি নিজ দেশে ফিরতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আসলে ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হবে, যেটা বাংলাদেশ হাই কমিশন থেকে আসলে নিতে হয়। তো এইবার আসি আমরা আসলে আরো কিছু আলাপ আলোচনায়। যে আপনারা জানেন যে গত 5ই আগস্টের পরে যেটা আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা পরিবারের প্রায় অধিকাংশ সদস্যই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং এই যে 5ই আগস্টের পরে তারেক জিয়া, খালেদা জিয়া সহ বিএনপির একেবারে যেগুলো প্রধান সারির নেতা ছিল তাদের অধিকাংশ মামলাই প্রত্যাহার করা হয়েছে, সাজা স্থগিত করা হয়েছে, সাজা মওকুফ করা হয়েছে। এবং তারেক জিয়ার কিন্তু এখন আর কোনো মামলা নেই বাংলাদেশের কোথাও। উনি তার সমস্ত মামলা থেকে আসলে অব্যাহতি পেয়েছেন এবং যেগুলোতে সাজা হয়েছিল সেইগুলোতেও তিনি অব্যাহতি পেয়েছেন। তো এই কারণে তারেক রহমান যে এই যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন দেশে ফিরছেন না, এইটা কিন্তু একটা সন্দেহের একটা কারণ রয়েছে। কি কারণে? যে তারেক রহমানের নামে যেহেতু কোনো মামলা নেই, কোনো সাজা নেই, তো উনি এখন চাইলে দেশে ফিরতে পারেন, কিন্তু কেন পারছেন না? এইখানে অনেকগুলো আসলে প্রশ্ন। যে তাহলে কি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কি তাকে আসলে গ্রিন সিগন্যাল দিচ্ছে না? বা এই অন্তর্বর্তী সরকার কি মনে করছে যে তারেক রহমান যদি দেশে ফেরে তাহলে সেটা তাদের জন্য কোনো প্রকার আসলে হুমকি হতে পারে বা তাদের যে দেশ পরিচালনার ক্ষেত্রে বাধা হতে পারে? তবে মজার ব্যাপার হচ্ছে যে তারেক রহমানের সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেও উনি কেন দেশে ফিরছেন না, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু খোলাসা করা হয়নি। যে সরকার তাকে বাধা দিচ্ছে, নাকি সে নিজের ইচ্ছায় দেশে ফিরতে চাচ্ছেন না এখন, নাকি তার দেশে ফেরার মতো পরিবেশ পরিস্থিতি এখনো হয়নি, এই ব্যাপারে বিএনপির যে সমস্ত নেতাকর্মী রয়েছে তারা কোনো কিছুই আসলে পরিষ্কারভাবে দেশবাসীর কাছে বলছে না। তবে এইটা তাহলে কি ধরে নিতে হবে যে শেখ হাসিনা পরিবার যেরকম পালিয়ে গেছে এবং 5ই আগস্টের পরে খালেদা জিয়াকেও তার সমস্ত মামলা থেকে আসলে উনিও অব্যাহতি পেয়েছেন এবং ওনাকে লন্ডনে চিকিৎসার জন্য ছেলের কাছে পাঠানো হয়েছে, এটা কি কোনো কৌশল ছিল সরকারের? যে সরকার শেখ হাসিনা, যে আওয়ামী লীগের যে শেখ হাসিনা, উনি তো 5ই আগস্টের পরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এটা কি কোনো কৌশলে খালেদা জিয়াকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে? আসলে এটা কি -2 ফর্মুলা কার্যকরের একটা বড় অংশ চলছে না কোনটা? এবং আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত আসলে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের শঙ্কা এইগুলো তুলে ধরলেও কিন্তু তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তারা কিন্তু কোনো কথা আসলে মুখ ফুসকেও বলছে না। তো এর মধ্যে আসলে সরকারের সাথে তাদের কি ধরনের কথাবার্তা হচ্ছে সেগুলো সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার, এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হলে সেটার নিয়মিত প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটা মিটিং শেষে প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে। কিন্তু তারেক রহমান বা খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে এখন পর্যন্ত বিএনপি আসলে কোনো কথা বলছেন, এর কারণটা কি?
তো এইটা নিয়ে আসলে যথেষ্ট চিন্তা করার কারণ আছে যে আমাদের দেশের রাজনীতি কোন পথে হাঁটছে। এখানে আসলে তারেক যে আদৌ দেশে ফিরতে পারবে কিনা বা এই সরকারটাকে দেশে ফিরতে দিবে কিনা